আসসালামু আলাইকুম। তো ফাইনালি আবার চলে আসলাম দ্বিতীয় পার্ট ভিডিওটা নিয়ে। ঠিক আছে? তো আমি বলছিলাম যে দ্বিতীয় পার্ট ভিডিওটা আপনাদেরকে শেখাবো যে আপনারা কীভাবে অ্যাপস মেক করবেন। ঠিক আছে? তো প্রথম পার্ট গেছে যে কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো দ্বিতীয় পার্ট ভিডিওটা হইতেছে কীভাবে অ্যাপস মেক করবেন। ঠিক আছে? তো আপনারা প্রথম পার্টে দেখছেন যে আমি ফায়ারবেস ক্রিয়েট করে ওখান থেকে আমি ওই আপনার সব কিছু আমি কপি করে নিয়ে এসে কী কপি করতে এটা আমি দেখাইতেছি এখনই। আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এখানে আছে যে আপনার এপিআইকে এটা কপি করতে হবে। তো এটা আমি কপি করে নিছি। ঠিক আছে? তার নিচে এসে ডট করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে আছে যে অ্যাপস আইডি, এটা কপি করে নেবেন। ঠিক আছে? এটা কপি করা শেষ হলো নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনার প্যাকেজ নেম এটা কপি করবেন। ঠিক আছে? এটা কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে এটাও। আর এখানে থ্রি লাইনে ক্লিক করে আপনার যেটা ওই যে এটা করে দিছিলাম আপনার এখানে কিন্তু আপনার এগুলো সব ক্রিয়েট করা হয়েছে। এই আপনার এই তিনটা অপশন তো আমি দেখাইছি আপনাদেরকে, তাই না? তো এগুলো অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে যে কোনো সার্ভার বানাতে গেলে এগুলো কাজ করতে হয়। ঠিক আছে? তো এখন হচ্ছে যে কীভাবে অ্যাপস মেক করবো, অ্যাপসের ভিতরে এগুলো কীভাবে সেট আপ করবো, তো এই ভিডিওটা তো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ঠিক আছে? তো ভিডিও স্কিপ করবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কারো কোনো অ্যাপস বা এসডব্লিউ ফাইল প্রয়োজন হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে চেক করবেন, দেখবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন। ঠিক আছে? তো এখন হয়েছে যে আমরা কীভাবে অ্যাপস মেক করবো, তো এই প্রসেসটা আমি দেখবো। তো সর্বপ্রথম আমি একটা অ্যাপস নিয়ে নিই। তো আমি এখন নিতেছি বর্তমান টেলিকম সার্ভার। পরবর্তীতে ভিডিও দেখাবো যে ডায়মন্ড টপ আপ বা যে কোনো প্রজেক্ট। ঠিক আছে? আপনার যা এখন বলবো যে আমি টেলিকম সার্ভার কীভাবে বানাই। অনেকে আমার কাছ থেকে টেলিকম সার্ভার ফাইল নিছেন। ঠিক আছে? তো এটা হইতেছে যে টেলিকম সার্ভার আর অনেক বিভিন্ন ধরনের আছে। তো এখানে দেখতেই পারতেছেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। তো এটার ভিতরে আমরা সর্বপ্রথম এটার ভিতরে ঢুকবো না। এটার ভিতরে ঢুকার আগে আপনারা এখান থেকে কিছু কাজ করে নেবেন। এই যে দেখেন আইকনটা আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দেখবেন যে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, সেমভাবে এই যে এখানে একটা সেটিং আছে, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা বড় হয়ে যাবে। বড় হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখানে অ্যাপসের নাম। ঠিক আছে? অ্যাপসের নাম পরিবর্তন করে দেবেন। আমি অ্যাপসের নাম দিয়েছিলাম, তো এখানে দেওয়া আছে যাই হোক মারুফ টেলিকম। ঠিক আছে? তো আমরা এই যে আমরা যে প্যাকেজ নেমটা কপি করছি, তো আপনারা দেখালাম যে ভিডিও লাস্টে প্যাকেজ নেম, তো ওটা এখানে বসাই দিবেন। ঠিক আছে? তো আমি এটা এখানে বসাই দিলাম। তো ওকে চলে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা কপি করে প্যাকেজ নেমটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আছে যে প্রজেক্ট নেম, আপনার টেলিকমের নাম কি এটা এখানে দিয়ে দিবেন। তো আমার টেলিকম নাম হইতেছে যে মারুফ টেলিকম। তো এখানে আমি এখানে দেওয়াই আছে। তো এখন আমি এখান থেকে কিছু দিয়ে এই বাস। এখন হচ্ছে আপনার লোগো কীভাবে চেঞ্জ করবেন। লোগো চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, লোগোর উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, গ্যালারি চলে যাবেন। এখানে দেখেন এই গ্যালারি আছে, গ্যালারি চলে যাবেন। গ্যালারি চলে যাওয়ার পরে আপনারা একটা লোগো দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি একটা লোগো দিয়ে দিতেছি। তো দেখলেন আমি এই লোগোটা আমার যে পার্সোনাল লোগোটা আছে ওটাই আমি এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, দেওয়া শেষ হওয়ার পরে আপনারা দেখবেন এই যে পাশে সেভ বাটন আছে। ঠিক আছে? এই সেভসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে তো সব চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে? চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু অন্য সার্ভার নাম ছিল, এখন কিন্তু অন্য নাম্বার আমার নামের সার্ভার হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এটার উপর ক্লিক করবেন। এখন কোনো সমস্যা নাই, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। দেখেন আমার কিন্তু ডাটা কানেকশন নাই, ঠিক আছে? আমার তো ডাটা কিন্তু অফ করা। আপনার চাইলে ডাটা অফ করে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আমার ফোনে চার্জ কম, তাই জন্য আমি ডাটা অফ করে কাজ করতেছি। দেখেন আমার আমার আমি আমি অ্যাপস বানাবো যে মারুফ টেলিকম, তো এখানে দেওয়া আছে তো অন্য একটা নাম। তো এই নামটা কীভাবে মানে চেঞ্জ করবেন সেটা দেখাবো, আর কীভাবে লোগো চেঞ্জ করবেন সেটাও দেখাবো। ঠিক আছে? সর্বপ্রথম আমি নাম কীভাবে চেঞ্জ করবো, তো আমি সর্বপ্রথম কী করবো, নামের উপর ক্লিক করবো। নামে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে একটা অনেকগুলো অপশন বাড়িয়েছে, যেখানে আপনি কী করবেন, এটা ধরে এই যে আপনারা এই এই ফাইলগুলো ডান থেকে ভামি টান দিবেন। ঠিক আছে? তো এখানে স্কেল ডাউন করবার দেখবেন যে এখানে অপশন আছে এবিসি। ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করবেন।
এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার নামটা বসাই দেবেন। তো আমার এখানে নাম লেখা আছে অটোমেটিক। দেওয়ার পরে আপনি করবেন সেভ দিয়ে দেবেন। দেখেন নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার কী করবেন, কারণ সেমভাবে আপনারা লোগোটা চেঞ্জ করবেন। লোগো কীভাবে চেঞ্জ করবেন এটা আমি দেখাবো। তো সর্বপ্রথম কী করবেন, লোগোতে ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পরে আপনার সর্বপ্রথম লোগোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে হইতেছে যে আপনি এই যে উপরে দেখেন থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনার দেখবেন এখানে দেখবেন যে আপনার এই অপশনটা আছে, হ্যাঁ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওই লোগোটা খুঁজে বাই করবেন, যে লোগোটা বর্তমানে আছে তোমরা খুঁজে বাই করে। তো এই লোগোটা হচ্ছে এই যে, তো এটা পেয়ে গেছে। এটার উপর একটা ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই লোগোর উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটা লোগো দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি লোগোটা দিয়ে দিতেছি। দেখেন আমার লোগোটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেলে কী করবেন, আপনারা এখানে টিক মার দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। কেউ টিক মার দেবেন না, এখানে কেউ নামও লাগবে না, এখানে নাম যেটা দেওয়া আছে ওটাই থাকবো, ঠিক আছে। আপনারা এখন কী করবেন, লোগো চেঞ্জ করবো, টিক মেরে আপনার সেভে ক্লিক করে দেবেন, বাস লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আপনার ব্যাক বাটন ক্লিক করবেন, আবার ব্যাক দিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আপনার কী করবেন, এখানে আপনার হোম পেজে কাজ করবেন কীভাবে, হোম পেজে কাজ করার জন্য এই যে এটা আছে যে খালি ঘর, এখানে ক্লিক করবেন। বা খালি করে ক্লিক না করতে পারলে আপনাকে করবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন, বা এই যে এইটুকু জায়গার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি একটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই এখান থেকে দেখার বেলা এই যে এখানে হোম ম্যাক্স হোম লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে আপনারা এরকম একটা এটা আছে আপনার হোম পেজ, ঠিক আছে। এখান থেকে আপনারা টেলিকমের নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো নামটা সেম জায়গায় চেঞ্জ করবেন। নামের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এবিসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মতন একটা যে টেলিকম নাম বাড়াতে দিচ্ছে ওই টেলিকমের নামটা দিয়ে সেভ দিয়ে দেবেন, বাস নাম শেষ হয়ে গেল। তো আপনারা চাইলে এই যে এখানে অটো আর ব্যালেন্স ডাইভ প্যাকেজ ইউজার, আপনারা একটা জিনিস ভাববেন, অনেকে বলে যে এখানে যে অ্যাড ইউজার যেটা আছে, হ্যাঁ, এটা কাজ করে না ভাই, এটা কাজ করবো না, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমার সব নাম লোক সব চেঞ্জ করা কমপ্লিট। এখন কি করব, এখন ওখানে আমরা ফার্স্ট বেস ক্রিয়েট করলাম, এই ফায়ার বেসটা ক্রিয়েট করলাম কোন কারণে, তো এই ফায়ার বেসটা হবে আমি এই না লাগাবে, মানে একটা লাগাতে হইব, কীভাবে লাগাবেন তো সেটা আমি দেখাই দিই। সর্বপ্রথম আপনার কী করবেন, ফায়ার বেস লাগানোর জন্য এই থ্রি লাইনে ক্লিক করবেন। তো এই থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন লাইব্রেরি লেখা আছে, সর্বপ্রথম যে অপশানটা আছে এই যে, তো এখানে লাইব্রেরি লেখা আছে, আপনার লাইব্রেরির উপরে ক্লিক করবেন। এই লাইব্রেরির উপরে ক্লিক করার পরে আপনার 2 নম্বর অপশন দেখবেন যে এখানে ফায়ার বেস লেখা আছে, যেখানে যে ফায়ার বেস, তো এই ফায়ার বেসে ক্লিক করবেন। ফায়ার বেসে ক্লিক করার পর আপনার উপরে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনার হইতেছে যে আপনার এখানে কী দিতে হইবে এটা আমি দেখাই। এখানে আপনার হইতেছে আমি দেখাই এখানে কোন কোন অপশনটা দিবেন, আমি এটা দিয়ে দিতেছি। এখানে আপনি দিয়ে দেবেন যে রিডিম টাইম ডাটাবেস, যেখান থেকে কপিটা করছেন রিডিম টাইম ডাটাবেস কীভাবে আমি দেখাই। তো আপনার সে এখানে যাবেন, যাওয়ার পর আপনাকে করবেন থ্রি লাইনে ক্লিক করবেন, রিডিম টাইম ডাটাবেস কপিটা করছেন। এই রিডিম টাইম ডাটাবেস হইতেছে যে আপনার এই যেটা 2 নম্বরটা। তো এটা কী করলে আপনার এটা লিঙ্কটা আছে, এটা সর্বপ্রথম বসাবেন এখানে। তো আমি এটা বসাই। এখানে যাওয়ার পরে আমার এটা হচ্ছে রিডিম ডাটাবেস। তো আপনারা একটু একটু খেয়াল করেন আমি কী করি। তো এখান থেকে একটা দাগ দেওয়া আছে এখানে, মানে কমা, ঠিক আছে। এটা আপনারা কী করবেন, এটা কিবোর্ড বাসায় আপনারা পেস্ট করে দেবেন, ডট কম থাকবে কিন্তু ওটা কেটে দেবেন, সিলেক্টটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে যে আপনারা একটা অপশন আছে দেখাই, এই যে মারুফ, তার বাম পাশে ব্যাকখানে কেটে দেবেন। এতে এটা ক্লিক করবেন। দেখেন আমি বাম পাশে বেগুলো কেটে দেওয়ার পরে এখানে আবার এখানে চাইছে আপনার হইতেছে যে অ্যাপস আইডি, ঠিক আছে। এফ আইডি কোনটা এটা আমি দেখাই দিই। এফ আইডিটা আমি এখানে মুছে দিই। এফ আইডি হইতেছে যে আপনারা এই এখানে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রিন ডাউন করবেন, দেওয়ার পর দেখবেন এই যে এখানে লেখা আছে যে অ্যাপস আইডি। তো এই অ্যাপস আইডিটা কপি করে আপনারা এখানে বসাই দিবেন। তো আমি অ্যাপস আইডি আবার কপি করা আছে, তো আমি এখানে যাওয়ার পরে সরি চাপ লেগে গেছে এক জায়গায়। এখানে যাওয়ার পরে আপনারা কী করবেন, অ্যাপস আইডিটা কপি বসাই দেবেন। তো আমার অ্যাপস আইডি বসাই দেওয়ার পরে এখানে সার্ভারকে, মূলত সার্ভারকে কোনটা এটা আমি দেখাই দিই। তো সার্ভারকে আমি এটা একদম মুছে দিই। সার্ভারকে হইতেছে যে আপনার সবার উপরে যে ইটা পাবেন, এই যেটা সার্ভারকে, এটা এটা ঠিক আছে। এটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। সরি আমি সার্ভারকে বলছি, এটা হচ্ছে এপিআইকে, ঠিক আছে।
তো এই জায়গাটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনাকে করবেন, দেখুন উপরে ডান পাশে নেক্সট বাটন আছে, তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পরে হইতেছে যে আপনারা এখানে দেখছেন যে এখানে একটা বসাতে হইব, লিঙ্ক বসাতে হইব। তো এটা কোন লিঙ্কটা আমি এটা করে দিই। তো এটার জন্য হইতেছে যে আপনারা এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে একটা অপশন লেখা আছে 3 নাম্বার, ঠিক আছে। এটা লিঙ্কটা এটা এবার ক্লিক করে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কটা আপনারা কপি করে, তো এখানে আমি এটা কপি করা আছে, তো এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার নামের যে বাকি অংশখানে আছে বাম পাশের, তো ওগুলো কেটে দিবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে আপনারা কী করবেন, আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার দেখবেন সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। বাস আপনার কাজ শেষ। তো এখানে আপনারা প্রায় কাজ শেষ। তো আপনারা এখন কী করবেন, এখন আবার সেভভাবে এই যে এখানে দেখবেন যে জাভা একটা অপশন আছে, তো এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করার পরে একে একে এখানে 3টা অপশন আছে, 3টা অপশনই আপনাদের কাজ করতে হইব। বেশি কিছু কাজ না, অনেকে দেখা বা কী কাজ একবারে, তো বেশি কিছু কাজ না। এটা আপনার হচ্ছে যে 2 মিনিট লাগবে এখানে কাজ করতে। তো আমি সর্বপ্রথম একটা একটা ক্লিক করি। তো আমি সর্বপ্রথম এটা ক্লিক করলাম। প্রথমটা একটা কোনটা ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে এখানে একটা ডট দেওয়া আছে, ডটের বাম পাশে যে কে লেখা আছে, ওই কে এর মধ্যে আপনারা এইটা বসাবেন, কিবোর্ডে এইটা ওই ডট থাকবো, কে সব পানি কেটে দেবেন, ডটের পরে খানি সব পানি কেটে দেবেন .com বলতো। তো আস্তে আস্তে কাটবেন, নীলভাবে যে একটা পেজ আছে দেখেন পর, যেটা ডান পাশে একটা পেজ আছে, পেজটা না কাটা। তো সিবনে কাটার পরে আপনারা যে কপি করছেন, ওটা এখানে বসাই দেবেন। এই যেটা বসা আপনারা কী করবেন, এই যে এখানে দেখবেন সেভ আছে, এটা কিন্তু সেভ, এই সেভ একটা ক্লিক করে দেবেন। দেখেন এই সেভ কিন্তু হয়ে গেছে, অপশন ছিল। তো আবার ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরও হয়ে গেছে যে আপনার 2 নাম্বারটা আপনারা একইভাবে করে নেবেন। আমি প্রথমবার যেভাবে করছি 2 নাম্বারটা সেম একইভাবে করে নেবেন, ঠিক আছে। তো এখানে এটা শুধু এই লাইন কাটা যাবো না, এটা কাটবেন না, এটা কাটলে সমস্যা হতে পারে। তো আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন। তো এটা কেটে দেবেন, সব নির্ভুলভাবে করবেন, ঠিক আছে, যে .com না কাটা, ঠিক আছে। তো এটা আমি সেভ দিয়ে দিলাম। তো আমি একে একে 3টা করে নিছি, তো এটা আমি সেভ দিয়ে দিলাম। তো বাট আমার এখানে 3টা করা হয়ে গেছে। তো আপনারা এখানে কী করবেন, এখানে কাজ শেষ হলে আপনারা এখানে দেখবেন যে এখানে একটা আইকন আছে, এই যে টুলস, হ্যাঁ, এটার উপর একটা ক্লিক করে দেবেন। সরি, হ্যাঁ, এটার উপর ক্লিক করার পরে তো আপনারা হইতেছে যে এখান থেকে আপনারা কী করবেন, এখানে যে আপনার মেন অ্যাক্টিভ এটা আছে, তো এটার উপর ক্লিক করে আপনারা এখানে একটা ডট ক্লিক এই করবেন। এখানে আপনার জাভা বসাতে হবে, ঠিক আছে। তো এখানে শেষ হওয়ার পর আপনার আবার এখানে ক্লিক করবেন, সরি, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এই এক এক করে একবার হোমে চেক করবেন, রিসার্চ, ব্যাংকিং, ড্রাইভ, তো এগুলো আমি এখানে হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করার পরে এই যে এখানে প্রথম অপশন যেটা আছে অন ক্রিয়েট, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে নয়টা, তো আপনার যেখানে না থাকবো ওখানে বসানোর দরকার নেই, আপনার রিসার্চে ক্লিক করবেন, অন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা সার্ভারকে বসানো আছে, তো এই সার্ভার কেটা কোথায় পাবেন, তো আমি এটাও দেখাই দিই। সার্ভার কেটা হইতেছে যে আপনার এখানে ক্লিক করার পরে আপনার যে আমি একটা অপশন দেখাইছিলাম যে এখানে যে একটা অপশন চালু করতে হয়, তো এখানে একটা লিঙ্ক কিন্তু আছে, নিচে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। ওখানে একটা সার্ভার কে আছে, তো এই সার্ভারটা আমার কপি করা আছে। তো এখানে ক্লিক করে এখানে সব মুছে দেবেন। দেওয়ার পরে সব কেটে দেওয়ার পরে এখানে দেখবেন যে সার্ভার কেটা আমি এখানে বসাই দিই। সরি, আমার সার্ভার কেটে কপি করা নাই, তো আপনার সামনে আমি সার্ভার কেটে কপি করি, ঠিক আছে। তো সার্ভার কেটে কপি করার জন্য আমার ডাটাটা অন করতে হবে। অন করার পর আমার ক্রোমে যেতে হইব। যাওয়ার পর আপনি সেম ভাবে যে এই যে এখানে যে এটা আছে, এই দেখেন আমি, সরি, দেখেন আমি তো এখানে অলরেডি ক্লিক করে দিছি যেখানে, ঠিক আছে। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এই দেখেন সার্ভারকে, এখানে লেখা আছে সার্ভারকে, ঠিক আছে। যেখানে লেখা এখানেও লেখা কিন্তু সার্ভারকে, আপনারা কিন্তু ওই যে আপনারা যদি ই করেন, এটাতে কপি করেন, তাহলে এই যে কপি একটা অপশন আসতেছে না, এটার উপর ক্লিক করলে এটা পুরোখানি কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখানে ক্লিক করলেন, বাস ওই উপরে দেখেন সার্ভারকে কপি হয়ে গেছে। এখন আমার কোনো কাজ নাই, আমার ডাটাটা অফ করে রাখি আমি আপাতত।
তো এখানে সার্ভারকে কপি হওয়ার পরে আপনারা কী করবেন, এখানে সেম থেকে সার্ভারকে কপি মানে চেঞ্জ করে নেবেন। এটা অন্য সার্ভারকে এটা আপনারা বসালে ইরর আসবে, ঠিক আছে। তো এই সিম থেকে আমি সার্ভারকেটা এই যেটা কপি করলাম এখানে বসা সেভ দিয়ে দিলাম। তো আমি একা একা সবগুলো সার্ভারকে বসাই দিতে আসছি। তো আবার এখানে চাপ দেবো। তো আবার ব্যাঙ্কিংয়ে চাপ দেওয়ার পরে নোট ক্রিয়েটার ক্লিক করবো এখানে একটা সার্ভারকে আসে। তো এখানে আপনারা কী করবেন, ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে সার্ভারকে বসায় সেভ দিয়ে দেবেন। তো এখানে ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পর আবার এই সেম ব্যাগে এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে এই ম্যাক্স ড্রাইভ আছে। তো অন ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার পর হইতেছে যে এখানে দেখবেন সার্ভারকে আছে এটা কপি করে নেবে, মানে মুছে দিয়ে আপনার নতুন সার্ভারকে যেটা আছে ওটা বসায় দেবেন। তো আপনার সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর হইতেছে যে আপনারা দেখবেন এখানে যদি আর কোনো সার্ভারকে থেকে থাকে আমার জানা মতো সার্ভারকে নাইকা, তো আপনারা খুঁজে নেবেন ভালো করে, ঠিক আছে। তো আমার কিন্তু ইউজার অ্যাপসের কাজ প্রায় শেষ, ঠিক আছে। আমার ইউজার অ্যাপসের কাজ প্রায় শেষ। এখন যদি আমি এখান থেকে রান দিই, এখানে রানে যদি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক এই অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। তো আপনার সামনে আমি অ্যাপসটা ডাউনলোড করে দেখাই। তো আপনি কী করবো, এখন আমরা রানে ক্লিক করবো, এখান থেকে আপনার রানটা আছে, এখানে রান আছে, রানের উপরে ক্লিক করবো। তো রানের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আপনারা এখানে আপনারা কমপক্ষে আপনারা হইতেছে যে এখানে ওয়েট করবেন 5 মিনিট, হ্যাঁ 4 থেকে 5 মিনিট ওয়েট করবেন, এখানে সময় নেবে এই এখানে, ঠিক আছে। তো আমি ওয়েট করি। তো হওয়ার আগ পর্যন্ত আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি, ঠিক আছে। প্রায় কাজ শেষ, আর মাত্র 2 মিনিট সময় লাগতে পারে, হ্যাঁ শেষ। তো দেখেন সরাসরি ডাউনলোড আসলে, এখন আমি ডাউনলোডে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিব। দেখেন এখানে আনইনস্টল শুধু চলে আসছে। তো এখান থেকে আমি অ্যাপসটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো দেখতে পেলেন আমার অ্যাপটা এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা ইউজার অ্যাপস তৈরি করলাম, মানে ক্রিয়েট করলাম। এখান থেকে অ্যাডমিন প্যানেল কীভাবে ক্রিয়েট করবে, তো এখান থেকে আমি ব্যাক বাটন ক্লিক করলে এখানে একটা ইন্টারেস্ট ওখানে সেভ এডিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এটা হইতেছে যে এই টেলিকমের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। তো এটার এটার ভিতরে আবার কেউ এই যে এখানে ক্লিক করে এগুলো কিছু চেঞ্জ করেন না, সরি, এগুলো সেটিংসের ঢুকে এগুলো কি চেঞ্জ করেন, ঠিক আছে। এখানে অ্যাডমিন যেভাবে আছে এভাবে থাকবে। আপনি এখানে কী করবেন, এখানে এটার উপরে ক্লিক করে খালি ঢুকবেন। অ্যাডমিন যেভাবে সেভাবে থাকবে, আপনি কী করবেন, এখানে ক্লিক করে খালি ঢুকবেন। ঢোকার পর হইতেছে যে আপনি কী করবেন, আপনার সর্বপ্রথম একটা মানে আমি যে ফায়ার বেস ক্রিয়েট করছি ফায়ার বেস লাগাবেন। কীভাবে লাগাবেন, তো আপনি ইউজার অ্যাপে যেভাবে লাগাইছেন সেভাবে লাগাবেন। মানে ইউজার অ্যাপে যেভাবে আমি দেখাইছি কীভাবে ফায়ার বেস লাগাবেন, তো এখানে এইভাবে লাগাবেন। তো আমি আবার দেখাই যাচ্ছি। সর্বপ্রথম কী করবেন, এই যে তো এই যে আইকনে ক্লিক করবেন, হ্যাঁ আইকনে ক্লিক করার পরে সিলেনে ক্লিক করার পরে এখানে লাইব্রেরিতে ক্লিক করবে, ফায়ার বেসে ক্লিক করার পরে এই যে আপনাদের সেটিংস এটার ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো আমার সব ইনভয়েস মানে যা দেওয়া সব কিছু দিয়ে দিছি। এখানে এসে শপে পেকে বাট যা যা সব দিয়ে দেওয়ার পর আমি এখানে কী করবো, এই যে উপরে নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমি এটা একটু চেঞ্জ করে নেবো। চেঞ্জ করার পরে এখানে আসার পরে হয়েছে যে এগুলো সব কিছু কাটা দেবেন। আমি এই যে ইউজার যেভাবে দেখো ওভাবে করবেন। তো এখানে কী করবেন, এখানে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তারপর দেখবেন সেভ আসবে। তো সেভসে ক্লিক করে দেবেন। শেষ, এখানে কাজ শেষ। এখন ইউজার আছে, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। তো এখানে আবার আপনারা এখানে আমি ইউজার যেভাবে দেখাচ্ছি এখানে আবার জাভাতে দেখে কিছু করেন না। এখানে কিছু করার দরকার নেই। আপনি করবেন এখানে ক্লিক করে আপনারা এই হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে যেখানে রুলস আছে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়েছে যে আপনি এখানে ক্লিক করার পরে নোটিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই যে অপশনটা আছে, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন এখানে একটা মানে সার্ভার কেটে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে সার্ভার কেটে বসায় দেবেন। তো আমি বসায় নিতেছি, এই দেখেন সার্ভার কেটে কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো আমি এটা বসায় দিতেছি। দিয়ে সেভ দিয়ে দিবেন। তো আপনার আবার ক্লিক করে এখানে দেখবেন যে এড অফার ম্যাক্স এড অফার অ্যাক্টিভ, তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আবার এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, দেখে এখানে ফায়ারবেস লাগানো এই সার্ভারকে লাগানো আছে, এটা কপি করবেন। কপি করে আপনি এটা কপি করছেন, এটা বসায় সেভ দিয়ে দেবেন।
তো দেওয়া হলে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো আপনারা আগের পেজে চলে যাবেন, এখানে ক্লিক করলে আগের নিয়ে চলে যাব। এখানে আসার পরে আপনারা এখান থেকে আপনার হোম পেজে যাবেন। সো এখানে কাজ পুরাটা শেষ। তো এখন আমি এখানে একটু কাজ করব। তো এখন কাজ প্রায় শেষ, আর কোনো কাজ নাই। আপনারা কী করবেন, এখানে ইউজার অ্যাপসের মতো সেম এখানে রান দিয়ে দিবেন। আপনারা কিছু সময় ওয়েট করবেন, এটাও ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো আমি এখানে রান দিয়ে দিলাম এটা। তো আমরা আবার এটা 2-3 মিনিট ওয়েট করে এটাও ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ভিডিওটা আবার স্কিপ করতেছি সবাই। তো এটাও কাজ প্রায় শেষ, ঠিক আছে। তো আর মাত্র মনে হয় 1 মিনিট লাগবে এরকম। তো শেষ হওয়ার পরে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশন চলে আসবে, আপনাকে কী করবেন, ডাউনলোড মানে আনইনস্টল করে ফেলবেন। দেখেন আমি কিন্তু কোনো টাচ করি না, অটোমেটিক ডাউনলোড আসলো। আমি করলাম প্যাকেজ আনইনস্টল শব্দে আমি এটা আনইনস্টল করে নিলাম, ঠিক আছে। তো আপনারা এভাবে আনইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখন হইতেছে যে আমার অ্যাপটা কি ঠিকভাবে কাজ করতেছে না করতেছে না, আমি সেই প্রসেসটা এখন দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো এখানে আমি ডান দিয়ে দেবো, এখন ওপেন দিব না। তারপর এখানে ব্যাক বাটন ক্লিক করলে এখানে আপনার সেভ এডিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ব্যাক হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। বের হওয়ার পর এখান থেকে সব ক্লিক করে দেবেন। এখন আমার ইন্টারনেট যুক্ত করা লাগবো, ঠিক আছে। তো আমার এখানে কোনো কাজ নাই। এখন হচ্ছে কাজটা আমার ডাটা চালু করতে হবে। তো ডাটা চালু করার পরে সর্বপ্রথম আমি একটা অ্যাকাউন্ট করবো ওই অ্যাপসটার মাধ্যমে। তো ওই অ্যাপসটার ভিতরে একটা অ্যাকাউন্ট করবো। তো ওই অ্যাপসটা হইতেছে যে আপনার এই যে এটা হচ্ছে ওই অ্যাপসটা আমি যেটা বানাইলাম এখন ভারত টেলিকম, এটা হচ্ছে এই অ্যাপসটা। তো এটাতে ক্লিক করার পর তো আসলে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। এখানে একটা অ্যাকাউন্ট করবেন। তো এখানে আপনার ইউজার নেম দিবেন। তো ইউজার নেমটা কী দিবেন আমি বলি। তারপর নাম দিবেন। তো ইউজার অ্যাপসের নাম দিবেন, নাম দিয়ে কিছু সংখ্যা দিলেন, ঠিক আছে। তো আমি দিলাম ডেভেলপার, আমার পছন্দ আমি দিতেছি। তো আপনাদের মতো আপনারা দিবেন। তো আমি এটাই দিই, আমি এটাই দিতে ভালোবাসি। তো আমি এটা দিয়ে আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হয়েছে একটা ইমেল দিবেন, ঠিক আছে। একটা ইমেল দিয়ে দিলাম আমি। ইমেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো ওই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে রেজিস্টার লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটা 4 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। আমি ডাবল 2 দিয়ে রাইটে ক্লিক করলাম। বাস আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আমি হইতেছে যে আমি অ্যাডমিন প্যানেল ঢুকবো, ঠিক আছে। তো আমি অ্যাডমিন প্যানেল চলে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেল যাওয়ার পরে হইতেছে যে এখানে দেখতে পারতেছেন যে অ্যাড মানি হিস্ট্রি, এখান থেকে ড্রাইভ অ্যাড করতে পারবেন। যদি ড্রাইভ অর্ডার আসছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এক এক করে দেখাই আপনাদেরকে ড্রাইভ অ্যাড করে নোটিশ যায় কিনা অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। একটু ওয়েট করেন। এখন যদি আমি একটা ড্রাইভ অ্যাড করি, তো মূলত এটা অ্যাড ড্রাইভার ক্লিক করে আমি একটা ড্রাইভ অ্যাড করবো। দেখেন আমার অ্যাপসের মাধ্যমে একটা নোটিশ যাবো। তো এখানে দেখবেন নিচে দেখবেন প্লাস আইকন দেওয়া আছে। এভাবে ক্লিক করার পরে আমি একটা ড্রাইভ অ্যাড করি। আমাদের এটা কিন্তু আমি দেখানোর জন্য অ্যাড করতেছি। আপনার ড্রাইভের প্রাইস দিবেন, ঠিক আছে। আমি 180 দিলাম, ডিসকাউন্ট দিবেন কত, 20 টাকা। আর রেগুলার প্রাইস দিলাম আমি 200 টাকা। ধরবে কোন সিমে এটা করবেন, তো ওই সিমের লোগো চেঞ্জ করে আমি বাংলা সিমে দেবো, বাংলা সিমে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে যে এখানে দেখা দেওয়া আছে অ্যাড নাও, ঠিক আছে। তারপর সিমে বা অ্যাড নাও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের অ্যাপসের মাধ্যমে একটা নোটিফিকেশন চলে যাব, ঠিক আছে। তো নোটিফিকেশনটা আর একটা নেট দেরি হয়ে যাচ্ছে, কারণটা হয়ে যাচ্ছে যে আমার অতটা একটু নেট প্রবলেম, এই জন্য নোটিফিকেশনটা আসতে দেরি হইতেছে। তো আপনাদের ক্ষেত্রে নোটিফিকেশন যখন তখন চলে আসবো, ঠিক আছে। এই দেখেন নোটিফিকেশন আসে করেছি, আমি অফার অ্যাড করলাম, এটা নোটিফিকেশন আসছে। এখন যদি আমি এখান থেকে আমি যদি নোটিশ দিই, এখানে নোটিশে ক্লিক, তো নোটিশ ক্লিক করার পর এখানে আপনার লিখবেন যে টাইটেল দিবেন, নোটিশ টাইটেল। এখানে একটা হচ্ছে নোটিশ SMS। তো আমি দেখি কীভাবে লিখবেন। তো এখানে ধরেন হাই, এখানে দিলাম হাই। দেওয়ার পর যদি আমি 3 নম্বর অপশানে কিছু লেখার দরকার নেই, ইমেজে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আপনারা এখানে সেভ নোটিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি সেভ নোটিশে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে দেখবেন আমার এত ইউজার নোটিফিকেশন চলে যাবো। আমি দেখাই আপনাদেরকে। আমার নেট প্রবলেমের জন্য একটু দেরি হইতেছে। আপনার নেট প্রবলেম যদি না থাকে আপনার সরাসরি চলে আসবো, ঠিক আছে। একটু ওয়েট করেন। তো ওটা আসলাম দেখা যাচ্ছে।
এখন এখানে সব কিছু দেওয়া আছে যে ইউজার মানে তো এখানে নোটিফিকেশন এখানে চলে আসছে, এখানে যে আমি হাই লেখা গেছে হাইটা চলে আসছে, আমার নেট প্রবলেম আপনি আপনাদেরকে আগে বলে দিয়েছি। তো এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা এখান থেকে সব কিছু দেখে নেবেন। তো এখান থেকে আপনার বিকাশ পেমেন্ট নাম্বার চেঞ্জ করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, অ্যাড করে নেবেন। হ্যাঁ, এখন হয়েছে যে যারা নিছেন এভাবে আপনার টেলিকম সার্ভার মেক করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।